উপস্থিত, আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, যেটা আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেশের নেতৃত্ব সাধারণ মানুষের একটা বিশেষ দিন তৈরি করেছিলেন, যে দিনে সাধারণ মানুষ দেশের গণতন্ত্র যেন প্রতিষ্ঠা হয়, সাধারণ মানুষের বক্তব্য যেন তুলে ধরে, সেই প্রজাদের দিন। সেই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিন হিসেবে বলি। এই দিন আমরা পালন করি এই কারণে, ভারতবর্ষ ২০০ বছর যে পরাধীনতার ছায়াতে ছিলাম আমরা, বহু মনীষীর আন্দোলন, বহু দেশ নায়কের অবদান, বলিদান, সেইগুলোকে আমরা স্মরণ করার জন্য আজকের দিনটা আমরা পালন করি। ভবিষ্যতে যেন আমাদের দেশ আবার পরাধীনতার দিকে না চলে যায়, তার জন্য দেশ নায়করা যেভাবে বলিদান দিয়েছেন সেইগুলো স্মরণ করে আমরা যেন শুধু নিজের পরিবার, নিজের সংগঠনের কথা না ভাবি, দেশের কথাও ভেবে চলতে পারি। তার জন্য এই দিনটাকে আমরা প্রত্যেক বছর উদযাপন করে থাকি, এবং সারা বছর যেন, নতুন বছর যেন আমাদের ভালো যায়, আমাদের দেশের জন্য মঙ্গল হয়, সেই কারণে আমরা দেশ নায়কদের পুরনো স্মৃতিগুলোকে আমরা রোমন্থন করি। আর আজকের এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস, এই উপলক্ষে আর বিশেষ কিছু বলবো না। এরপরে আমাদের কানুদা কিছু বলবেন, কানুদাকে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। স্কুলের ভাষা এখানে চলবে, স্কুলে বলে আসলাম। আমাদের সংবিধান রচিত হয়েছিল, কেন দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। দেশটাকে তো ঠিক মতন পরিচালনা করার জন্য একটা কোনো কিছু দরকার। সেই সময় সবাই সিদ্ধান্ত নেয় 1950 সালে সংবিধান সংশোধন করে একটা প্রস্তাব গ্রহণ করা হয়। সেটাকেই আমরা 26 তারিখ, বিশেষ করে সেই দিনটাতে এটা প্রতিষ্ঠিত হয়, সংবিধান রচিতার এটা প্রতিষ্ঠিত হয়। সেই 26 জানুয়ারিকে আমরা সম্মান জানিয়ে প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকি, দেশকে মজবুত করার জন্য, দেশের ঐক্যরা আজকে এই দিনটা বিশেষভাবে স্মরণ করি। আগামী বছরও আমরা এইভাবে যেন দেশের এই 26শে জানুয়ারি আর 15ই আগস্ট, এই দুটোকে আমরা যেন ঠিক মতন প্রতিষ্ঠিত করতে পারি, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত প্রিয় সদস্যবৃন্দ, আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের নীতিন কুমার ধর বললেন, এই 26শে জানুয়ারি ডক্টর বি আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন। কি করে দেশের প্রজারা, অর্থাৎ সাধারণ মানুষ, কি করে সুখে দুঃখে থাকতে পারবে, সুখে থাকবে, বা তাদের কি করে বেটারমেন্ট করা যায়, আরও ভালো করে কীভাবে থাকা যায়, তার জন্য উনি সংবিধানের সমস্ত রকমের কথা বলেছেন। এই সংবিধানকে মান্যতা দিয়েই আমরা এই 26শে জানুয়ারিকে স্মরণ করি এবং পতাকা উত্তোলন করি। সেই মোতাবেক সংগঠনের বিসিডি এর আমাদের অফিস ঘরে আমরা আমাদের পতাকা উত্তোলন করলাম। আমাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু আমাদের লোগো সার্ভিস টু হিউম্যানিটি, কী করে আমরা সমাজের মানুষের আরও বেশি উপকার, মানুষের পাশে থাকতে পারবো, সেই চেষ্টা করতে হবে, এবং আগামী দিনে যাতে দেশের স্বার্থে আমরা কিছু করতে পারি সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি।